আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টা যদি একটু গুরুত্বপূর্ণ এবং কি অনেক লম্বা হবে। কি কারণে বলতেছি, আপনারা আমার ফেসবুক এবং কি ইউটিউব চ্যানেল দুইটাই আছে। তা দেখা যায় আমার অধিকাংশ যে কমেন্ট আমি পাচ্ছি, আসলে একটা মানুষ কিন্তু কমেন্টের উপরে ভিডিও করে খুব কম। আমি কিন্তু ফেস দিয়ে ভিডিও করি না। অনেকেই বলে ভাই আপনার এগুলো কি আপনার ভিডিও, হ্যান ত্যান। আসলে ওটা আমি কাজ করি, পাশাপাশি ভিডিও দিই, বাট আমার ওটা নিজের কন্টেন্ট, নিজের ভিডিও সব নিজে হাতে করা এবং কাজটা আমি নিজেই করি। তো অনেকদিন পরে আমি আসলে মানে ফেস দিয়ে ভিডিও করলাম এই কারণেই, মানুষের বোঝানোর জন্য। অনেক সময় বলে ভাই আপনি ভিডিওতে বেশি কথা বলেন। আর ভাই আমি একটা ভিডিওতে যদি আপনার কথা না বলি তাহলে আপনি বুঝবেন কিভাবে? আমি তো ভিডিওতে শুধু দেখাই, আপনার তো যদি আমি ভয়েস না দেই তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে আসলে এখানে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে, কি সমাধান করলো। আমি যখন আপনাকে বিস্তারিত বলবো তখন কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন, শিখতে পারবেন। তাই এরকম একটা বিষয় না, অবশ্যই আপনাকে আগে বিস্তারিত জানতে হবে, শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি হলো, কি সমাধান হলো। দেখ ওটা কথা না। তা যে বিষয়টা সব থেকে বেশি কমেন্ট আসতেছিল, আমি তো আসলে তো ওইভাবে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, স্ক্রিনশট মার্ক নিয়ে সামনে ভিডিও তো দিতে পারি না তো কিছু। তা যেটা কমেন্ট আসতেছিল যে ভাই আমি কাজ শিখতে চাই, আপনার থেকে শিখতে চাই, কোথা থেকে শিখবো একটু ঠিকানা যদি বলতেন। আপনার যদি কোনো কোথাও পরিচিত লোক থাকে একটু বলতেন। ভাইরে, আমার পরিচিত লোক সে আমার পরিচিত, কিন্তু আপনি তো আর আমার পরিচিত না। আমার পরিচিত লোক আমার, বাট আপনি তো আমার পরিচিত না। আমি আমার পরিচিত লোকের কাছে আপনাকে দিলাম, আপনি ওখানে গেলেন, কাজ করলেন না, তখন চলে গেলেন। আপনার কিছু হবে না, তখন তো তার সাথে আমার একটা সম্পর্ক নষ্ট হবে। আপনি কি বলেন? তাহলে আপনাকে নিজেই খুঁজে নিতে হবে। এবং আপনার, আমি বারবার বলি যে ভাই আমি একটা জায়গায় নিজে জব করি, তাহলে আমি তো, আমার ওখানে কোনো অপশন নেই। আমি যে কাজ শিখাবো, আমার এখানে কাজ শিখানোর মতো অপশন নাই, বাট শিখাতে আমিও আগ্রহী। কাজ শিখেন। আমি যদি আগ্রহ না হতাম আমি কিন্তু এখানে খোলাসা করে ভিডিও দিতাম না। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যারা আছেন দেখেন, আমি খোলাসা ভিডিও দেখারে সামনে প্র্যাকটিক্যাল কাজ করি, সমস্যার সমাধান ফেস করি, ডাইরেক্ট ভিডিও দিই। তাহলে অবশ্যই আমি নিজে ভিডিও দিই এই কারণেই যে আর শেখানোর ইচ্ছা আছে। বাট এর মানে এই না যে ভিডিও দেখে আপনি সব শিখে ফেলবেন। আমার একটা কন্টেন্ট বা আমার একটা ভিডিও দেখে যে আপনি চকিং করা বা আপনি কম্প্রেসার পরিবর্তন ইত্যাদি দেখার শিখে ফেলবেন তা কিন্তু না। আপনাদের অবশ্যই কাজগুলা আগে শিখতে হবে। শিখে কিন্তু আপনারা যখন কিছু ফেস করবেন, সমস্যা ফেস করবেন, তখন কিন্তু আপনারা দেখা যায় এই ভিডিওগুলো দেখলে সমাধান পাবেন। দেখা গেছে একটা জায়গায় যে আপনি এই সমস্যাটা পড়ছেন, একটা ভিডিও পেলেন, ভিডিও দেখে সমস্যাটা সমাধান পেলেন, তার মানে এই না আমার ভিডিও দেখে আপনি সম্পূর্ণ কাজ করে ফেলতে পারবেন। আমি কিন্তু 4.5 টনের কম্প্রেসার অ্যাভেলেবেল লাগাই। তো দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে তার একটা ভিডিও দেখে আমি কম্প্রেসার লাগাই ফেলবো, এত সোজা না ভাই। কাজটা আগে শিখতে হবে, বুঝতে হবে। আমি তো শিখে বুঝে কাজ করতেছি, আর আপনি ভিডিও দেখে কাজ করে ফেলতে পারবেন, এটা মাথায় আনবেন না। আগে আগে কাজটা বুঝতে হবে, শিখতে হবে, তারপর কাজটা করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা মূল ইয়া ছিল, যে কাজটা কোথা থেকে শিখবো। আপনারা চেষ্টা করেন, এখন আপনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আপনি যদি আপনার কিশোরগঞ্জ শহরে ভালো কোনো একটা রেফ্রিজারেটর ওয়ার্কশপ যদি থাকে, আপনি সেখানে যে কাজ শিখতে পারেন। আর যদি আপনার অপশন ওখানে না থাকে, আপনি চলে আসলেন ময়মনসিংহ শহরে। আপনার ময়মনসিংহ না হলে আপনি চলে গেলেন ঢাকা সিটির ভিতরে, যেখানে কন্টিনিউ কাজ হয়, যেমন গুলশান, কিছু কিছু জায়গা উত্তরা এবং ঢাকার পিড়া জায়গাটাই পুরোপুরি সবসময় কাজ হয়। দেখছো অতিরিক্ত মানে কি কন্টিনিউ 2-3টা ফ্রিজ, 2-4টে এসির কাজ সেই ওয়ার্কশপে হয়। আপনি এরকম একটা ওয়ার্কশপে যাইতে হবে, তাহলে আপনি কাজ শিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কাজ শেখার মন মানসিকতা থাকতে হবে। আপনি যে কাজটা শিখবেন, আমি যে কাজটা শিখবো, আমার নিজের আগে মেন্টালিটি ঠিক থাকতে হবে। এখানে অনেক রিস্কের কাজ আছে, খুব কঠিন আছে, আবার খুব সহজও আছে। তবে সহজ খুব কমই, কেন সবই ক্রিটিক্যাল। আর আপনার এগুলো ধৈর্য শক্তি থাকতে হবে, আপনি এগুলো বুঝে কাজ করতে হবে। এগুলা কিন্তু আসলে ওই যে অনেকে বলে যে ভাই এত সময় কেন, আমি একটা ভিডিওতে বলছিলাম যে কাজ শিখতে সর্বনিম্ন 1 বছর লাগে, ভালো মতো কাজ শিখতে 2 বছর লাগে। তাই অনেকে কয়েকটা কমেন্ট করছিল যে ভাই এত সময় দিয়ে এই কাজ শিখবো। বাইরে 1-2 বছরে তো মনে করেন কিছুই না। 1-2 বছর পরও আপনার কাছে মনে হবে যে আমি একটা এসির কয়টা জিনিস জানলাম, আরো তো মনে হয় বাকি আছে। আর এসির কাজের বা ফ্রিজের কাজের শেষ নেই, সমস্যার শেষ নাই, শিখারও শেষ নাই। অ্যাভেলেবেল মানে আমার উস্তাদরা পর্যন্ত কয় যে কি শিখছে, আরো শিখার কত কিছু বাকি, মানে এরকম বলে। তাহলে এবার বোঝেন, তা বিষয়টা হচ্ছে যে কাজ শিখার শেষ নাই। আপনাদের মানে একটা ধারণা থাকতে হবে, শিখতে পারবেন আস্তে আস্তে, কিন্তু 1 বছর 1.5 বছর আপনি একটা চলে আসবে আইডিয়া। আর এটা একটা, আমি কারো কাজে ছোট করতেছি না, এটা একটা যে গার্মেন্টস টেক্সটাইলের কাজ না যে ওই সেলাই শিখে গেলেন, 15 দিন 1 মাস ট্রেনিং করলেন 5,000 টাকা দিয়ে, পর আপনি সেলাই সোজা দিলে আপনার চাকরি। বিষয়টা কিন্তু এরকম না। আপনি গ্যাস চাষ শিখে গেলে কিন্তু আপনি টেকনিশিয়ান না, এটা মাথায় রাখবেন। আপনি একটা এসি আর একটা ফ্রিজ পরে এসিতে একটা গ্যাস চাষ করতে পারছেন, আপনি টেকনিশিয়ান হয়ে গেছেন, এটা কিন্তু ভুল।
একটা টেকনিশিয়ানের অনেক গুণ থাকতে হবে, অনেক ফ্যাসিলিটি থাকতে হবে। আপনি একটা কাস্টমারের বাসায় গেলেন, একটা জায়গায় গেলেন, সেখানে কমিটমেন্ট কিভাবে কি করতে হয়, কথাবার্তা সবকিছু মিলেই কিন্তু একটা টেকনিশিয়ান। একটা টেকনিশিয়ান কিন্তু আসলে আপনাদের এই যে 2-4টা এসির ক্যাপাসিটার আর কম্প্রেসার পরিবর্তনের নাম টেকনিশিয়ান না, এগুলা বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সমস্যা থাকে, সমস্যার শেষ নাই। আর সমস্যা খালি মনে করেন মুখস্থ বিদ্যা কাজ করে এখানে আপনি কাজ করতে পারবেন না। আপনার উস্তাদে কি শিখাই দিচ্ছিল ওইটা নিয়ে আপনি শিখে কাজ করবেন না, প্র্যাকটিক্যালে যখন যাবেন বাস্তবে দেখবেন অনেক মিল পাবেন না। বলছে একটা, হয়েছিল আর একটা, হয়ে গেছে আর একটা, করতে হবে আর একটা। তা এরকম দেখা যায় সেও ওই যে সমস্যার সমাধানের কথা বলছে, আপনার কাছে সমস্যা ওই রকমই বাট ওইটা না, তখন কিন্তু আপনি ওই সমাধান দিয়ে আসলে হবে না। তা বিষয়টা হচ্ছে যে সমস্যার শেষ নাই। বাইরে যখন ফিল্ডে কাজ করবেন দেখবেন সমস্যার শেষ নেই। তো যাই হোক, আপনারা বিশেষ করে কাজ শিখতে হলে ঢাকার ভিতরে ঢুকবেন, দেখবেন যে অনেক জায়গায় অনেক ইয়া হয়। আর বিষয়টা হচ্ছে ভাই কিভাবে পাবো, এই যে একটা কথা যে ভাই আমি তো আসলে পাই না, পাবেন কিভাবে? আপনারা দেখবেন যে বর্তমান তো আসলে আপনার সাথে তারা রেফ্রিজারেন্টের ওয়ার্কশপের দোকানের সাথে পরিচিত নাই, ওয়ার্কশপ তো আপনার সাথে আর পরিচিত না। তখন আপনারা কি করতে হবে, ফেসবুক কিছু কিছু গ্রুপ আছে, যেমন আমাদের বাংলাদেশ রিফ্রিজারেশন গ্রুপ, এছাড়া আরো কিছু কিছু গ্রুপ আছে। ওই গ্রুপগুলাতে একটু খেয়াল রাখতে হবে, গ্রুপগুলোতে পোস্ট হয় এরকম যে টেকনিশিয়ান প্রয়োজন, আমার একজন হেল্পার প্রয়োজন, আমার একজন অভিজ্ঞ লোক প্রয়োজন, আমার একজন নতুন লোক প্রয়োজন, এরকম কিছু কিছু পোস্ট করা হয়। এবং পোস্টে যেগুলো ডিটেলস থাকে ওইগুলো আমরা অ্যাপ্রুভ করে দিই। ওইগুলা থেকে আপনারা ডিটেলস তার সাথে যোগাযোগ করে যাবেন। যেগুলা নাম ঠিকানা ছাড়া পোস্ট হয় ওইগুলোর সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই। যেগুলা কোম্পানি বা দোকানের নাম ঠিকানা সহ দেওয়া থাকে ওইগুলোর সাথে আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলে কিভাবে কি আশায় বিষয়ে জেনে তারপরে যাইতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম। তো এইভাবে ঠিকানা খুঁজে নিতে হবে। আপনি একবারে আপনাকে একেবারে চেয়ারে বসাই দিয়ে আসবে কেউ নিয়ে, এরকম কেউ নাই। আর আমাদের তো মনে করেন যে আপনার সাথে ওই যে বললাম প্রথম কথাই, আপনি আমার পরিচিত না, বাট আমার একটা দোকান পরিচিত আছে, আমি ওখানে আপনার দেবো কোন ভরসা? আপনি তো আমার পরিচিত, আপনি হুট করে একটা ইউটিউবের ভিডিও দেখে ফোন দিচ্ছেন, তাহলে আপনার আমি ওই কোন ভরসায় আমি সেই লোকটার কাছে আপনাকে দিয়ে দিই? আপনি যদি 6 মাস পরে বা 3 মাস পরে চলে যান ওখান থেকে, কোনো কিছু না করলেন বাট হুট করে চলে গেলেন, তখন ওই লোকটার কাছে আমার কালার হলো না? যে ভাই আপনি একটা লোক দিলেন, লোকটা তো চলে গেল, সেই লোকটা জানবো না যে সে আমার পরিচিত কিনা? সে তো জানবো যে আমার পরিচিত লোক, বাট আমি তো জানি আপনি আমার কিছুই না, আপনি চিনেনি না আপনি আমার, বা আমিও আপনার চিনি না। হ্যাঁ, উপকার মানুষ মানুষের করবে, বাট কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে উপকার করলে পরে ক্ষতির দিকে যাইতে হয়। তো এরকম একটা বিষয় আছে। তা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর যদিও লম্বা করছে এই কারণেই, কারণ বিস্তারিত না বললে আসলে আপনি বুঝতে পারবেন না। কাজ শিখতে হলে বুঝতে হবে, তা আগে বুঝের প্রয়োজন আছে। আর এসব কাজ করতে হলে মেন্টালিটি খুব স্ট্রং থাকতে হয়। আপনারা দেখছেন যে কিছু কিছু কাজ ঝুলে করতে হয়, অনেক রিস্কের কাজ। এখন আপনি সব কাজ করলেন, ঝুলে কাজ আপনি করলেন না, তাহলে লাভ নাই। আর বাংলাদেশে এখনো হাজার হাজার এসি আছে যেগুলো ঝুলে কাজ করতে হয়। আপনি 50টা এসির কাজ করলে ফিরে 30টা এসি ঝুলেই করা লাগে বর্তমানে এখনো। এটা বাইরের কান্ট্রি না যে ঝুলে কাজ নাই। তা বাংলাদেশে ঝুলে কাজের অভাব নাই। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা করছি। ভিডিওটা যদি ভালো লাগে পেজ বা চ্যানেল যে যেখান থেকে দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। এই ছিল ভিডিওর বিষয়টা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।